সম্প্রতি সময় টলিগঞ্জের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলী। কেননা শুভশ্রী তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় নায়িকার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে নজর কাড়ে। ঠিক এজন্য দর্শকদের মাঝে তিনি প্রতিনিয়ত তার অভিনয়ের জন্য আলোচনায় থাকেন। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের এই তারকাকে আগামী দিন অবশ্য দেখা যাবে নারীকেন্দ্রিক চলচ্চিত্রে, যার নাম রাখা হয়েছে রায় বাহিনীর ভবংশকারী। চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য খুবই শীঘ্রই শুরু করা হবে বলে জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটি বিগ বাজেটেরও হবে বলে শোনা যায়। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় শুভশ্রী গাঙ্গুলীকে ব্যাপক অ্যাকশন মোডেও দেখা যাবে, কেননা চলচ্চিত্রটি মূলত ব্রিটিশ বিদ্রোহীকে কেন্দ্র করে নির্মাণ করা হবে, যার প্রথম পর্বতে অভিনয় করতে দেখা গিয়েছে টলিগঞ্জের তারকা শ্রাবন্তী চ্যাটার্জিকে। কেননা রায়বাঘিনী ভবংশকারী চলচ্চিত্রের প্রথম খণ্ডটির নাম দেবী চৌধুরী রানী। সেখানে অবশ্য অভিনয় করেছে টলিগঞ্জের গ্ল্যামার কুইন শ্রাবন্তী চ্যাটার্জি। তাছাড়া দেবী চৌধুরী রানী চলচ্চিত্রটি অবশ্য মুক্তি পাবে মে মাসের 1 তারিখে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত চলচ্চিত্রের প্রমোশনালের কাজের দিকে মনোযোগ দিতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাতারা। অন্যদিকে সম্প্রতি রায়বাঘিনী ভবংশকারী চলচ্চিত্র প্রসঙ্গে শুভশ্রী জানিয়েছে যে চলচ্চিত্রের গল্পটি সত্যি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তাছাড়া নারীকেন্দ্রিক চলচ্চিত্র অভিনয় করতে আমি সর্বদা ইচ্ছা প্রকাশ করি, যার প্রেক্ষাপটে এবারও নারীকেন্দ্রিক চলচ্চিত্র অভিনয় করব। তাছাড়া চলচ্চিত্রটি নারীকেন্দ্রিকের পাশাপাশি ইতিহাস নির্ভর চলচ্চিত্র, যার ফলে আমি মনে করছি দর্শকদের কাছে চলচ্চিত্রটি ভালো লাগবে এবং আমি আমার সেরাটা দিয়ে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করার চেষ্টা করব। ফলে চলচ্চিত্রের পর্দায় আমি আমার চরিত্রটি দর্শকদের মধ্যে ভালোভাবে তুলে ধরতে পারি। পাশাপাশি নায়িকা আরও বলেন যে খুবই শীঘ্রই আমরা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করব, কেননা মাত্র চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ চলছে। মূলত চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ শেষ করার পরই আমরা চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করব সকলে। অন্যদিকে টলিগঞ্জের নায়িকা শুভশ্রী গাঙ্গুলীকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সন্তান চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে তিনি ছাড়া আরও অভিনয় করতে দেখা যায় মিঠনকে। মূলত বাবা এবং সন্তানের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা। তাছাড়া চলচ্চিত্রটি ক্রিসমাস উপলক্ষে গোটা কলকাতাতে মুক্তি পায়। সেই সাথে চলচ্চিত্রের পর্দায় শুভশ্রী গাঙ্গুলীকে অভিনয় করতে দেখা যায় আইনজীবীর চরিত্রে। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে নজরে ছিলেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময় টলিগঞ্জের নায়িকা শুভশ্রী গাঙ্গুলী তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।